আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আবারও তৃণমূল কর্মী খুন মুর্শিদাবাদের ভরতপুরে। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। কিভাবে এই ঘটনা ঘটলো আরো একবার জানাবো আপনাদের। তৃণমূল কর্মী খুনের খবর পাওয়া যাচ্ছে। আবারও তৃণমূল কর্মী খুন মুর্শিদাবাদের ভরতপুরে। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। বাইকে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এলো পাথারি কোপ। ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের। ভরতপুরের শিয়ালাই বাঁধ এলাকার ঘটনা আরো একবার জানাবো। শিয়ালাই বাঁধের উপরেই এই ঘটনা ঘটে, কিন্তু কারা এরা, কারা এই খুন করলো, কারা কোপালো, নানা প্রশ্ন উঠে আসছে। বাইকে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এলো পাথারি কোপ। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। বাইকে করে যাচ্ছিলেন তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ এবং রাস্তাতেই তিনি বাইকে করে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এলো পাথারি কোপ। ঘটনাস্থলে মৃত্যু হয় ষষ্ঠী ঘোষের। ভরতপুরের শিয়ালাই বাঁধের উপরে এই ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। কিভাবে এই ঘটনা ঘটলো, কারা এই ঘটনা ঘটালো, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মী খুন। আরো ডিটেল জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনা, কিন্তু কারা ঘটালো, কাদের বিরুদ্ধে অভিযোগ, এখনো কি জানা যাচ্ছে? দেখো, পুরো ঘটনার তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং যে জায়গাটায় তোমার ভরতপুরের আলোগ্রাম পঞ্চায়েতের শিয়ালাই যে গ্রাম রয়েছে তার সোনিয়া গ্রাম থেকে তারপর শিয়ালাই সে মোটরসাইকেল রেখে যাচ্ছিল, সেই সময় বাঁধের ওপর দিয়ে তখনই দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় এবং সঙ্গে সঙ্গে ভরতপুর থানার পুলিশ মৃতদেহ নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। তবে কে বা কারা খুন করলো সেই ঘটনার তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। পুরো ঘটনার তদন্ত করছে কিন্তু ভরতপুর থানার পুলিশ। প্রণব, আরো একটা বিষয় জানতে চাইবো। এখনো পর্যন্ত তদন্ত করছে, তুমি বলছিলে পরিবারের লোকজন, স্বাভাবিক এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু পরিবার বা আশেপাশের লোকজন তাদের থেকে কোনো কিছু প্রতিক্রিয়া পাচ্ছ যে তার সঙ্গে কারো যোগাযোগ ছিল, কোনো শত্রু ছিল কিনা, কি কারণে ঠিক এই খুন? দেখো, এই ষষ্ঠী ঘোষ তোমার এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত এবং পঞ্চায়েতের যে আলোগ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে তার অনুগামী এবং কি কারণে একে খুন করা হলো এলাকায় বিরোধী কোনো রাজনৈতিক দলের সঙ্গে মনোমালিন্য কারণে, হিংসতার কারণে, না আমাদের তৃণমূলের কোনো অন্তদ্বন্দ্ব, সেই ব্যাপার নিয়ে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি পরিবারের লোকরা। পুরো ঘটনার তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ। বেশ প্রণব, একেবারে গোটা ঘটনার তদন্ত চলছে, আমাদেরও নজর থাকবে।